गुड आफ्टरनून स्टूडेंट्स ऑफ क्लास 9। तो देखो आज के तुम्हारे स्टार्ट करছি লগারিদম চ্যাপ্টারে অনলাइन ক্লাস নম্বর 8 ক্লাস 9 এর টেক্সট বুকের পেজ নাম্বার 286 পেজ নম্বর আর হচ্ছে ওইটাতে বসে দেখি ওটাতে 21। তো আজকের এই অনলাइन ক্লাস নম্বর 8 আমি স্টার্ট করছি। আগের যে কটা ভিডিও আমি দিয়েছি তোমাদের অনলাइन ক্লাস নম্বর 1 2 3 4 5 6 7 এই সাতখানা ভিডিওর উপর যে কনসেপশন তৈরি করে দিয়েছি সেই কনসেপশনের উপর ভিত্তি করে আমি শুরু করছি অনলাइन ক্লাস নম্বর 8। ওকে, তো দেখো আজকে আমরা স্টার্ট করব 8 এর দাগ থেকে। 8 এর দাগে যে অঙ্কটা এখানে লেখা আছে দেখো, আটের দাগের অঙ্কটা এখানে দেওয়া আছে যে যদি log x by b minus c equal to log y by c minus a equal to log z by a minus b হয়, তাহলে আমি ওটাকে প্রমাণ করি যে এক নম্বর আমাকে এখানে দেখাতে হবে যে x to the power b plus c dot y to the power c plus a dot z to the power a minus a plus b equal to 1। এটা হচ্ছে এর দাগের আছে, আমাকে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে এটাতে প্রমাণ করে দেখাতে হবে। ওকে, আর বি এর দাগটা বলেছে যে x টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ডট y টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ডট z টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো অঙ্কটা কি করে করব। প্রথমে আমরা করব এইভাবে যে ধরি log x divided by b minus c equal to log y divided by c minus a equal to log x divided by a minus b equal to k, যেখানে k not equal to 0। ওকে, এইভাবে লিখতে হবে। এবার তোমাদের লিখতে হবে যে অতএব log x যদি তিনটে রাশির মান যদি k হয়, অর্থাৎ এখানে সমান চিহ্ন আছে, এখানে সমান চিহ্ন আছে, এখানে সমান চিহ্ন আছে, তিনটে রাশির মান এখানে সমান আছে, তাহলে k এর সাথে সমান, তাহলে প্রত্যেকটা রাশি পার্টিকুলার ভাবে k এর সাথে সমান হবে। তাহলে log x by b minus c equal to k, বা আমরা লিখতে পারবো যে k হিসেবে এখানে 1 আছে, এখানে যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে log x সমান সমান আমরা লিখতে পারবো k of b minus c। ওকে, log x সমান সমান আমরা লিখতে পারবো যে k of b minus c, বা আমরা এইভাবে লিখতে পারি যে b plus c into log x equal to k into b minus c into b plus c, অর্থাৎ উভয় পক্ষে আমরা b plus c এই রাশিটা গুণ করে পাই উভয় পক্ষে। তাহলে এর পরের লাইন হবে দেখো, তাহলে এর পরের লাইনে হবে, অর্থাৎ এই লাইনটার পরে আমরা লিখতে পারি বা log x to the power b plus c equal to আমরা লিখতে পারি k into b square minus c square, অর্থাৎ এই যে দুটো রাশি আছে b minus c into b plus c, এই দুটো রাশিকে গুণ করলে হয় b square minus c square। ওকে, তাহলে এটাকে আমরা দেব 1 নাম্বার। আবার তারপরে আমরা লিখব যে log y divided by b c minus a equal to k, বা আমরা লিখতে পারি log y equal to k into c minus e,
বা আমরা লিখতে পারি উভয় পক্ষে আমরা সি প্লাস এ এখানে গুণ করব, log y into k into c minus a into c plus a। ওকে, তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা হঠাৎ করে কিভাবে এই ধারণাটা করব যে উভয় পক্ষে c প্লাস a আমরা গুণ করব। কারণ হচ্ছে যে এখানে যে বইয়ে দেওয়া আছে যে 1 নম্বরে যে এর দাগে যে x টু দি পাওয়ার b প্লাস c, তাহলে এখানে যখন লেখা আছে যে এর দাগে যে x টু দি পাওয়ার b প্লাস c, ওই কারণে উভয় পক্ষে প্রথম রাশিতে আমরা b প্লাস c উভয় পক্ষে আমরা গুণ করে পাই। তারপরে আছে y টু দি পাওয়ার c প্লাস a, ওই কারণে আমরা এখানে উভয় পক্ষে যে c প্লাস a আমরা গুণ করে পাই। তাহলে বা দিয়ে লিখব log y টু দি পাওয়ার c প্লাস a ইকুয়াল টু, এই দুটো রাশি গুণ করলে হয় k ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটাকে দেব আমরা 2 নম্বর সমীকরণ। ওকে, এটাকে আমরা দেব 2 নম্বর সমীকরণ। এবার দেখো তারপরে আমরা লিখব যে log j ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু k। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি log z ইকুয়াল টু k ইনটু a মাইনাস b। তাহলে উভয় পক্ষে আমরা গুণ করে দেবো a প্লাস b, উভয় পক্ষে আমরা a প্লাস b গুণ করে পাই log z ইকুয়াল টু k ইনটু a মাইনাস b ইনটু a প্লাস b। এই রাশিটার সমান আমরা লিখতে পারি যে অতএব log z টু দি পাওয়ার a প্লাস b ইকুয়াল টু k ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে আমরা দেব 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা আগে ফার্স্টের রাশিমালা থেকে পাই এই যে রাশিটা পাই 1 নম্বর সমীকরণ, তারপরে একটা রাশিমালা থেকে আমরা ক্যালকুলেশন করে পাই log y বাই c মাইনাস a থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা পাই যে 2 নম্বর সমীকরণ। একই রকম ভাবে log z বাই a মাইনাস b ইকুয়াল টু k থেকে আমরা ক্যালকুলেশন করে একটা রাশি পেয়ে যাচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার আমরা লিখব এখানে লিখব যে অতএব এক নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ যোগ করে পাই। ইমপ্লাইজ মানে যোগ করে পাই। তাহলে কি লিখব, 1 নম্বর হচ্ছে এই সমীকরণটা, তাহলে log x টু দি পাওয়ার b প্লাস c প্লাস log y টু দি পাওয়ার log এখানে y টু দি পাওয়ার কত ছিল c প্লাস a ইকুয়াল টু log প্লাস log z টু দি পাওয়ার a প্লাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি যে k ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস k ইনটু 2 নম্বর সমীকরণ আছে c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস k ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে বাম পক্ষে যে রাশিগুলো আছে এই যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যে বাম পক্ষে যে রাশিগুলো আছে তাহলে বাম পক্ষগুলো আমরা যোগ করলাম। একই রকম ভাবে ডান পক্ষের যে রাশিগুলো আছে সেই ডান পক্ষের রাশিগুলো আমরা যোগ করলাম। যোগ করে আমরা টোটালে এই রাশিটা পাই। ইকুয়াল টু আমরা লিখতে পারি বা, তাহলে এখানে আছে প্রত্যেকটা রাশির সাথে যোগ আছে, তাহলে যোগ থাকলে গুণ হয়ে যাবে log x টু দি পাওয়ার b প্লাস c ডট
y টু দি পাওয়ার c প্লাস a ডট z টু দি পাওয়ার a প্লাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কেটা যেহেতু সবার মধ্যে এখানে কমন রাশি আছে, তাহলে কেটাকে যদি আমরা বাইরে বের করে নিই তাহলে প্লাস করে দিলে কি হবে, b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এবার দেখো প্লাস মাইনাস এখানে কাটা যাচ্ছে, এই b স্কয়ার c স্কয়ার a স্কয়ার a স্কয়ার এখানে কাটা যাচ্ছে। বাকি আমরা লিখব যে log x টু দি পাওয়ার b প্লাস c y to the power c plus a into z to the power a plus b equal to k into 0 k into 0 সমান সমান 0 সমান সমান 0 আমরা লিখতে পারি। বাদ দিয়ে আমরা লিখব log x to the power b plus c dot y to the power c plus a dot z to the power a plus b ইকুয়াল টু জিরোর পরিবর্তে আমরা লিখব log 1, জিরোর পরিবর্তে আমরা লিখতে পারি log 1, তাহলে লিখব অতএব ব্র্যাকেটে যে অতএব log 1 সমান 0। ওকে, এবার দেখো তাহলে এবার আমরা এইভাবে লিখবো যে উভয় পক্ষে log 10 কে আমরা বাদ দিয়ে দেবো, যে এখানে যেহেতু বেস 10 আছে নিধান, তাহলে log কে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কি হবে যে অতএব x টু দি পাওয়ার b প্লাস c ডট y টু দি পাওয়ার c প্লাস a ডট z টু দি পাওয়ার a প্লাস b ইকুয়াল টু 1 প্রমাণিত। ওকে, তাহলে এইভাবে অঙ্কটা আমরা করব। তাহলে এইভাবে আমি যেভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করে সুন্দর করে করছি, তোমরা তোমাদের এক্সামের খাতায় এইভাবে ব্যাখ্যা করে করবে অবশ্যই। ওকে, এর পরের অঙ্ক দেখো করবো না, এরপরে হচ্ছে 8 এর বি এর দাগে যে অঙ্কটা আছে, যে আমার এই রাশিটা আমাকে এখানে আমার দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা যে শর্ত পেয়েছি যে log x সমান সমান আমরা পেয়েছি 1 নম্বর তথ্য থেকে যে k ইনটু b মাইনাস c। বাদি আমরা লিখব যে এখানে যেহেতু x এর পাওয়ার হিসেবে এই রাশিটা আমার এখানে আছে, তাহলে আমরা কি লিখব দেখো যে এই রাশিকে অর্থাৎ এই টোটাল রাশিকে উভয় পক্ষে আমরা গুণ করে পাই b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার log x equal to k into b minus c into b square plus bc plus c square। অর্থাৎ উভয় পক্ষে এই টোটাল রাশিটা আমরা গুণ করে পাই। তাহলে এই ধারণা আমরা করব কিভাবে, যেহেতু এখানে x এর পাওয়ার হিসাবে এই টোটাল রাশিটা এখানে আছে, তাহলে এই কারণে আমরা উভয় পক্ষকে এই টোটাল রাশি দ্বারা আমরা গুণ করে পাই। বাদি আমরা লিখব log x to the power b square plus bc plus c square equal to k into এই টোটাল রাশিটা একটা সূত্রে পড়ে আছে, তাহলে এখানে হচ্ছে bq minus cq। তাহলে এটাকে আমরা লিখব 4 নম্বর তথ্য। তাহলে 4 নম্বর সমীকরণ এইভাবে আমরা এখানে আমরা তৈরি করব। একই রকম ভাবে আমরা লিখব, তাহলে এখানে আমরা লিখব যে এই তথ্যটা আমরা পেয়েছিলাম 1 নম্বর থেকে, অর্থাৎ 1 ইমপ্লাইজ। একই রকম ভাবে 2 নম্বর তথ্য থেকে আমরা পাই, 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাই যে log y সমান সমান, আগের অঙ্কের থেকে আমরা পাই যে log y সমান সমান আমরা কি পাই k into c minus a। তাহলে এই যে রাশিটাকে উভয় পক্ষকে আমরা কি লিখব, বা উভয় পক্ষে আমরা এই টোটাল রাশিটা আমরা গুণ করে পাই, অর্থাৎ y এর মাথায় যে পাওয়ার হিসেবে যে রাশিটা আছে এই রাশিটা আমরা গুণ করব c² + ca
প্লাস সি স্কয়ার আছে, দেখো সরি এ স্কয়ার আছে এখানে, দেখো লক্ষ্য করে তোমরা এ স্কয়ার আছে। তাহলে এই টোটাল রাশিটা উভয় পক্ষে আমরা গুণ করে পাই log y equal to k into c minus a into c square plus ca plus এর মাথায় 2 আছে, ঠিক আছে। এবার আমরা কি লিখব, দেখো যে অতএব log y to the power c square plus ca plus a square equal to আমরা লিখব k into c2 minus a2, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা দেব 5 নম্বর সমীকরণ। তাহলে 5 নম্বর সমীকরণ দিলাম। এরপরে দেখো তিন নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাই, যে log z ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম k ইনটু, অর্থাৎ আগের অঙ্ক থেকে আমরা কি তথ্য পেয়েছিলাম যে log z ইকুয়াল টু k ইনটু a মাইনাস b। এবার আমরা উভয় পক্ষকে z এর মাথায় যে পাওয়ারে যে রাশিটা আছে এই রাশিটা আমরা গুণ করে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই টোটাল রাশিকে আমরা গুণ করে পাই log z equal to k into a minus b into a square plus ab plus b square। এবার আমরা লিখব যে এখানে অতএব দিয়ে আমরা লিখব log z whole to the power a square plus ab plus b square equal to আমরা লিখব k into a2 minus b3। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা দেব 6 নম্বর, ঠিক আছে। এবার দেখো এবার আমরা দেখো কি করব, যে 4 নম্বর 4 প্লাস 5 প্লাস 6, অর্থাৎ 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর সমীকরণ আমরা যোগ করে পাই কি পাই, দেখো যে 4 নম্বর সমীকরণ আমরা কি ছিল, যে log x to the power b square plus bc plus c square plus log y to the power c square plus ca plus a square plus log z to the power, অর্থাৎ 6 নম্বর তথ্য থেকে আমরা পাই, অর্থাৎ 6 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাই যে z to the power a square plus ab plus b square equal to, তাহলে দেখো 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর এই যে তিনটে সমীকরণ আমরা যোগ করে পাই, অর্থাৎ বাম পক্ষগুলো আমরা যোগ করে পাই এই রাশিটা পাই, এবং ডান পক্ষগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, দেখো k into bq minus cq plus k into cq minus aq plus k into লিখবো aq minus bq। ওকে, এবার দেখো এবার আমরা কি করে লিখবো, দেখো বা তাহলে মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন থাকলে তাহলে এই রাশিগুলো আমরা কি করব, যে গুণ করব। তাহলে কি হবে, log x to the power b square plus bc plus c square dot y to the power c square plus ca plus a square dot
জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো কেটা যেহেতু সবার মধ্যে কমন আছে তাহলে আমরা লিখবো বি কিউ মাইনাস সি কিউ, এই যে প্লাসটা গুণ করে দেবো প্লাস সি কিউ মাইনাস এ কিউ প্লাস এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এখানে তো প্লাস মাইনাস এই সংখ্যাগুলো এখানে কাটা যাচ্ছে, এই রাশিগুলো প্লাস মাইনাস কাটা যাচ্ছে। তাহলে ইকুয়াল টু আমরা লিখব কে ইনটু জিরো সমান সমান জিরো। তাহলে বাদি আমরা লিখব লগ x টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ডট y to the power c square plus ca plus a square into z to the power a square plus ab plus b square equal to log 1। জিরোর পরিবর্তে আমরা লিখব log 1, কারণ আমরা জানি যে log 1 এর মান সবসময় শূন্য হয়। তাহলে এবার আমরা উভয় পক্ষ থেকে লগটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে লিখবো অতএব x টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ডট y টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সিএ প্লাস এ স্কোয়ার ডট z টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। প্রমাণিত। তাহলে দেখো যে 8 এর বি এর দাগের যে অঙ্কটা আছে, 8 এর বি এর দাগের অঙ্কটা একটু ক্যালকুলেটিভ টাইপের অঙ্ক। তো এই অঙ্কটা আমরা এইভাবে আমরা সমাধান করব। তো এই অঙ্কটা জানতে গেলে তোমাদের সূত্র সম্বন্ধে আইডিয়া থাকা যায়। তার কারণ হচ্ছে যে সূত্র যদি না জানো, অর্থাৎ এই যে বি কিউ মাইনাস সি কিউ অর্থাৎ তারপর হচ্ছে সি কিউ মাইনাস এ কিউ বা এ কিউ মাইনাস বি কিউ, এই যে রাশিগুলো আমরা পাচ্ছি, তাহলে এই রাশিগুলো হঠাৎ করে আমরা কিভাবে আইডিয়া করব, তার জন্য আমাদের সূত্র সম্বন্ধে একটু আইডিয়া থাকা যায়। আর এখানে এইটা আমি বলবো যে এখানে মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন থাকলে তাহলে প্রত্যেকটা রাশি এখানে লগ অফ এই টোটাল রাশিটা মানে লগ অফ এই টোটাল রাশিটা গুণ আকারে অবস্থান করে, সেই কারণে এখানে গুণ আকারে অবস্থান করলো। এখানে কিন্তু নিধান অর্থাৎ বেস 10 এর সাপেক্ষ হয়েছে, ঠিক আছে। তাহলে একই রকম কারণে দেখো এখানে কেটা সবার মধ্যে এখানে আছে, তাহলে কেটাকে যদি আমরা কমন রাশি নিয়ে নিই, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো এখানে থাকে প্লাস মাইনাস এই রাশিগুলো আউট হয়ে যাচ্ছে, তাহলে শূন্য পেয়ে যায়। কে ইনটু শূন্য মানে শূন্য। তাহলে আমরা জানি যে লগ 1 এর মান সবসময় শূন্য হয়, তাহলে ওই কারণে উভয় পক্ষ থেকে লগটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দিয়ে দিলে আমরা যে রাশিটা আমাকে প্রমাণ করতে হবে সেই রাশিটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। অর্থাৎ এই রাশিটা আমাকে প্রমাণ করে দেওয়া হবে। বুঝতে পারলে সবাই আশা করি। তো খুবই ইম্পর্টেন্ট তালিকার অঙ্ক। তোমরা 8 এর এ এবং 8 এর বি এই দুটো রাশি এই দুটো অঙ্ক খুব সুন্দর করে স্টার দিয়ে রাখো। এই দুটো অঙ্ক পরীক্ষায় তোমাদের আসে প্রায় সময়, ঠিক আছে। তাহলে এর পরের দাগের অঙ্ক 9 এর দাগের যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে বই রাখো, যে যদি a টু দি পাওয়ার 3 minus x dot b to the power 5x equal to a to the power 5 plus x dot b to the power 3x হয়, তাহলে দেখায় যে x into log b by a equal to log of a। অর্থাৎ এই রাশিটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। যদি এই শর্তটা হয় তাহলে আমরা কি করব দেখো, যে শর্তটা আমরা লিখব যে a to the power 3 minus x dot b to the power 5x equal to আমরা লিখব a to the power 5 plus x dot b to the power 3x। বাদে আমরা লিখতে পারি যে b to the power 5x divided by b to the power 3x equal to a to the power 5 plus x divided by a to the power 3 minus x। অর্থাৎ এই b to the power 3x কে এই b to the power 5x এর নিচে ভাগ করে দিলাম,
এবং a টু দি পাওয়ার 5 প্লাস x এর নিচে a টু দি পাওয়ার 3 মাইনাস x টা আমরা ভাগ করে দিলাম। যেহেতু এখানে a আর এখানে a আমরা মানে এই যে রাশিগুলো আমাকে মিল করতে হবে। ওকে, বাদে আমরা লিখব যে b টু দি পাওয়ার 5x মাইনাস 3x ইকুয়াল টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 প্লাস x মাইনাস 3 মাইনাস x। তাহলে এখানে ভাগ আকারে থাকলে আমরা ওই যে সূচকের চ্যাপ্টারে আমরা কি শিখেছি যে ভাগ আকারে থাকলে এই রাশিগুলো তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। অর্থাৎ যে ওই যে সূচকের যে সূত্র আমরা শিখেছি x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার যদি n হয় তাহলে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা পাই। অর্থাৎ এই যে সূত্রটা ছিল তোমাদের যে চ্যাপ্টারটা বলছি সূচকের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে ছিল তোমাদের এই সূত্রটা। ওকে, বাদে আমরা লিখতে পারি যে b টু দি পাওয়ার 2x ইকুয়াল টু আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার 5 প্লাস x মাইনাস 3 প্লাস x। ঠিক আছে, বাদে আমরা কি লিখব b টু দি পাওয়ার 2x ইকুয়াল টু a টু দি পাওয়ার আমরা লিখব 2x মাইনাস 2x প্লাস 2। ঠিক আছে, এবার দেখো আমরা কি লিখতে পারি যে বা দিয়ে আমরা লিখতে পারি যে b টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস 1। অর্থাৎ এখানে দেখো a স্কয়ার আছে, অর্থাৎ উভয় পক্ষকে এই a স্কয়ারটা বাদ দিয়ে দিলাম। অর্থাৎ এই লাইনটা আবার আমি ব্যাখ্যা করে উপরে আমি লিখতে দেখো কেমন ভাবে হচ্ছে। যে আমরা লিখতে পারি বা b টু দি পাওয়ার x স্কয়ার a টু দি পাওয়ার x প্লাস 1 তার মাথায় 2। এবার আমরা উভয় পক্ষে স্কয়ারটা আমরা বাদ দিয়ে দিলাম, বা আমরা লিখব যে b টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস 1। ওকে, অর্থাৎ উভয় পক্ষে স্কয়ারটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এবার আমরা লিখব বা b টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x ডট a। এবারে দেখো আমরা লিখতে পারি যে এর পাওয়ারে x প্লাস 1 আছে, তাহলে এটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাওয়ার তো 1 আছে, এর মাথায় কিছু নেই মানে এখানে 1 আছে। ওকে, দেখো তাহলে এবার আমরা বাদে আমরা লিখতে পারি যে b টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x ইকুয়াল টু a। অর্থাৎ এই a টু দি পাওয়ার x কে এই পাশে ভাগ করে দেব। বাদে আমরা লিখতে পারি যে b বাই a হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু a। এবার আমরা উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে বাদে আমরা লিখব যে লগ b বাই a হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু লগ a। ওকে, অর্থাৎ এখানে আমরা লিখব যে উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে আমরা লগ নিয়ে পাচ্ছি। তাহলে এর পরের লাইন আমরা কি লিখব যে অতএব x log b by a ইকুয়াল টু log a প্রমাণিত। দেখো প্রিন্টার কালি একটু শেষ হয়ে মানে যাচ্ছে, ওই জন্য তোমরা একটু ভালো করে একটু মানে দেখো, এখানে লক্ষ্য করার চেষ্টা করো যে এই টোটাল রাশিটা আমরা এখানে অলরেডি প্রমাণ করে ফেললাম। অর্থাৎ এখানে পাওয়ার হিসেবে আসে এই রাশিটা এই পাশে হলে গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। তাহলে আজকের হচ্ছে অনলাইন ভিডিও এই পর্যন্ত স্টপ থাকবে। এর পরের ভিডিওতে আমরা শুরু করব 10-এর দাগ থেকে, অর্থাৎ সমাধান কি করে নির্ণয় করতে হয় সেই সমাধান সংক্রান্ত অঙ্ক আমি 10-এর দাগ থেকে আমি স্টার্ট করব। তাহলে এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারলে যে এইভাবে অঙ্কটা ক্যালকুলেশন করে আমরা করব। ওকে,
বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অঙ্ক প্র্যাকটিস করবে সুন্দর করে, এবং অঙ্কগুলো সুন্দর করে খেয়াল করবে এবং যত্ন করে গুছিয়ে রাখবে। ओके बाय। नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना